হেই, কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর, আর আপনাদের সিনেমা কথার আরো একটা পর্বে স্বাগত। তো আমরা আজকে কথা বলবো অনেক অনেক সিনেমার ট্রেলার নিয়ে। হ্যাঁ, পেড্ডি সিনেমার ট্রেলার এসেছে, ডিসি যেটা লোকেশ কানাকারাজের সেই সিনেমার ট্রেলার এসেছে। তারপরে হচ্ছে ড্রাগন সিনেমার ট্রেলার এসেছে, Right, যেটা জুনিয়র হচ্ছে এনটিআর এর, জুনিয়র আর এনটিআর। প্রশান্ত নীলের, আর আসছে অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমার ট্রেলার। আরো আরো নিয়ে কথা বলবো। বাংলাদেশের আরেকটা সিনেমা আসতেছে যার নাম হচ্ছে মালিক, সেটার পোস্টার রিলিজ করা হয়েছে। তাছাড়া ওভারঅল যে আরো টিজার গুলো রয়েছে, রকস্টার বলেন, তারপরে হচ্ছে বনলতা সেন বলেন, তারপরে হচ্ছে রোহিত বলেন, সবকিছু নিয়ে আসলে কথা বলবো আজকের ভিডিওতে, যে খুঁটিনাটি বিষয় নিয়ে কোনটার ভিজুয়াল ভালো, কোনটার ডায়লগ ভালো, কোনটার থেকে বেটার, সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা আসলে গোপন রহস্যের জট খুলতে যাচ্ছি। তো প্রথমে কথা বলি সাগর, আমার সবচেয়ে পছন্দের, তুই আমার যখন বলতেছিলি এই ট্রেলারগুলো নিয়ে কথা বলার কথা, আমার সবচেয়ে বেশি ভালো লাগার যে ট্রেলারটা সেটা হচ্ছে ডিসি লোকেশ কানাগেরাজের যে টিউনটা ইউজ করছে অনিরুদ্ধ, সেটাতে আমি ফ্যান হয়ে গেছি। তো ওইটা নিয়ে আগে আমি কথা বলাতে খুবই ইন্টারেস্টেড। তোর কেমন লাগছে লোকেশ কানাগেরাজের অ্যাক্টিং ভাই? এই সিনেমাটা অনেক আর্টিস্টিক ফিল দিতেছে, যা আচ্ছা একটা অসাম কিছু হইতে যেতেছে। আমরা ব্রুটালিটির সাথে অসাম একটা স্টোরি হয়তো বা সামনে দেখতে লাভ যেতেছি। স্টোরি হয়তো না? দেবদাস আর পারুর কাহিনীর টাইপের মতো কিছু। চান্দ্রা মনে হয় ওর নাম, না? চান্দ্রা চান্দ্রা। তো অসাম লাগতেছে ট্রেলারটা, কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মেইনলি ব্যাকগ্রাউন্ড মিউজিকই ফাটায় দিচ্ছে। রাইট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, আপনাদেরকে একটা কথা জানায় রাখি, একটা সময় এ আর রহমান অনেক ফেমাস ছিলেন, ঠিক আছে, সে ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড পাইছে। তো এ আর রহমানের পরে ইন্ডিয়াতে যদি কোনো ভালো মিউজিশিয়ানের কথা বলা হয় তো প্রথমেই আসে কিন্তু হচ্ছে অনিরুদ্ধের নাম। অনিরুদ্ধের নাম কেন আসে আপনি দেখেন, ভালো ভালো যে সিনেমাগুলো আছে, জেইলারের গল্প কিন্তু তেমন একটা ভালো না সাগর, বাট জেইলারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই স্কোরের কারণে সিনেমাটা এত ভালো জায়গায় গেছে। আবার আরেকটা কথা বলি, মাস্টার বিজয় থালাপাতির, সেটার যে একটা লিরিক্যাল ভিডিও, মানে কোনো গান ছাড়া ভিডিও, জাস্ট একটা সাউন্ড, সেই সাউন্ডটা প্রায় 500 মিলিয়ন 600 মিলিয়ন ভিডিও হিট। মানে জিনিসটা ওনার যে কোন পর্যায়ে চলে গেছে। তো এ আর রহমান একটা অ্যাওয়ার্ড শোতে বলছিল যে অনিরুদ্ধরে, যে তুমি কোনো রাগ কেন ট্রাই করো না? হ্যাঁ, তুমি তো নর্মালি বিট বানাবি, তো এরকম রাগ টাইপ একটা ট্রাই করো। তো সে কিন্তু বানায় দেখাইছে। আচ্ছা, এ আর রহমান তো এরকম বিট বানাইছিল না? এরকম বিট তার অনেক আছে, ঠিক আছে, বাট অনিরুদ্ধ কিন্তু এই ফার্স্ট বানাইছে, আর অ্যান্ড ফার্স্টেই সে একদম ফাটাই দিছে। এত জোস, আমি যতবার শুনি কানের কাছে, আমি প্রত্যেকবার শুই না, মানে ফার্স্ট টু লাস্ট শুনে কমপ্লিট করি, একবারও আমি মাঝখান থেকে বের হয়ে যায় না। এত সুন্দর হয়েছে আসলে এর ব্যাকগ্রাউন্ড স্কোরটা। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের থেকেও যদি বাদ যায়, আপনি কতগুলো সিন দেখতে পারবেন ডিসি ট্রেলারে। সাগর, আমি তো একটা সিনের কথা বলি বিশেষ করে, কোন সিন, যেখানে লোকেশ কানাকারা যার নায়িকা একসাথে ওই পাহাড়ের মতো একটা জায়গায় দাঁড়ায় থাকে, পিছনে হচ্ছে সূর্যের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, ডিউনের মতো নাকি একটা শট হয়েছে, মানুষজন ডিউনের সাথে তুলনা করতেছে, ঠিক আছে। তো এত সুন্দর সুন্দর শট। তারপরে হচ্ছে ফাইটিং সিন তো আছে। লোকেশ কানাকারাজ আমরা জানি কি একজন ডিরেক্টর হিসেবে খুবই বিখ্যাত, একজন ভালো ডিরেক্টর, বাট সে যে অভিনয় এতটা ভালো দক্ষতা দেখাবে, এতটা ভালো অ্যাক্টিং করবে, সেটা আমার জানা ছিল না। তো অভিনয়ের কথা আমরা আরো বলতে পারবো সিনেমাটা দেখার পরে। তো এই ছিল আসলে ডিসি ট্রেলার। আমাদের মোটামুটি ডিসি ট্রেলার খুবই ভালো লেগেছে। জানোস, আমার কাছে ডিসির থেকে বেশি ভালো লাগছে হচ্ছে ড্রাগনের ট্রেলার। আচ্ছা আচ্ছা, ড্রাগনের ট্রেলার তো হচ্ছে ডার্ক টাইপ। হ্যাঁ, ডার্ক না, প্রশান্ত নীল পুরো ফাটাইয়া দিছে যে আচ্ছা জুনিয়র এনটিআর রিপ্রেজেন্ট বল। এর থেকে বেশি দেখাইছে হচ্ছে পুরো ওয়ার্ল্ডটারে, ওয়ার্ল্ডে কি কি ভিলেন থাকতে যেতেছে, তারপরে স্টোরিটা কিসের অ্যারাউন্ডে ঘুরবো, এইসব কিছু। এখন আমি তোরে বলি যে প্রশান্ত নীলের তো এটাই খাসিয়াত, বা উনি কিন্তু এটার জন্য বিখ্যাত। উনি কিভাবে আর কি সালারের যেরকম ওয়ার্ল্ড বিল্ডিংটা সে কিন্তু ট্রেলারে টিজারে দেখায় ফেলছিল, ঠিক আছে। তার আগের যে সিনেমাটা কেজিএফ এর কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিংটা সে মোটামুটি দেখাই ফেলছিল। তো তার কিন্তু এই টাইপের একটা মানে কি হয়ে গেছে, অ্যাডিকশন হয়ে গেছে, সে এই টাইপের সিনেমায় বানাচ্ছে, মানুষজন খাচ্ছে ভাই, মানুষ সে কেন বানাবে না? আমার কথা এটা। হ্যাঁ, অনেকে বলতে পারে যে এই একই ধাঁচের সিনেমা হইতাছে। তো আমার কথা হচ্ছে ভাই, এরকম ডার্ক টাইপ সিনেমা যদি বানায়, জুনিয়র এনটিআর এর যে মানে ট্রান্সফরমেশনটা দেখছো সাগর, মনে হচ্ছে কি না একটু কম সুন্দর লাগতো, আগে বেশি সুন্দর লাগতো। এটা মানে তুই ইয়াতে দেখছিস, আমরা ট্রিপল আর দেখছি না, আর তো ওইখানের যে ক্যারেক্টারটা, ওইখানে যেরকম লুকে দেখা গেছিল, খুব সুন্দর লাগতেছে। না, ওরা সব থেকে বেস্ট ফিজিক্সে কোন সময় লাগছে জানো? যখন ও যে ঋত্বিকের সাথে মুভিটা করছে,
ওটা তো অনেক সুন্দর লাগতেছিল। আচ্ছা, বেশি মোটাও না আর বেশি চিকনও না, কিন্তু এখানে একটু বেশি চিকন মনে হয় যেত। ওই লুকটা কিন্তু দেয়া যেত, বাট আমি ভাবছিলাম কি সাগর ওই লুকটা দেখা যে এটা পিওর এআই দিয়ে করছে। পরে আমি শুনলাম যে না, উনি নাকি আর কি হচ্ছে কি ওয়েট আর কি লস করছে। আরে ওয়েট তো লস করতেছিলই, কিন্তু ও দাড়ি রাখছে অনেক বেশি, তো এর লেগে দেখতে আমরা কোন সময় আরো একটা মোটা মানুষে এত দাড়িতে দেখি নাই, তো এর জন্য একটু অড লাগতেছিল। যদিও আমি সিনেমায় ওরা দেখার জন্য এক্সাইটেড আছি। একটা জিনিস খেয়াল করবি সাগর, এই যে প্রশান্ত নীলের ট্রেলারটা আর কি, হ্যাঁ ড্রাগনের ট্রেলারটা কিন্তু ভালোই বড়, ছোট না। তোকে আমি রিজন বলি, রিজন জানোস তুই? না। এই সিনেমাটা মুক্তির বাকি হচ্ছে 1 বছরের মতো, পরের বছর রিলিজ পাবে। এমনই তো হয় না ইন্ডিয়ান সিনেমা যে 1 বছর আগে ট্রেলার রিলিজ করে, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান সিনেমার প্যাটার্ন কি গেছে গা, যারা আল্লু অর্জুন বল বা রামচরণ বল বা বাকিরা, এরা এখন গেছে গা প্যান ইন্ডিয়ান লেভেল থেকে উপরে গেছে গা, এরা গেছে গা হচ্ছে এখন ইন্টারন্যাশনাল লেভেলে। যাচ্ছে আমি গ্লোবালি কেমনে রিলিজ করতে পারবো সিনেমাটা, আর গ্লোবালি যখন একটা সিনেমা রিলিজ করতে হয় তখন সেটাকে 1 বছর আগে ট্রেলার রিলিজ করতে হয়, যাতে বাকি দেশরাও সেটা দেখতে পারে আর সেখান থেকে যাতে হল নিতে পারে। তো এখন এই ড্রাগন সিনেমার প্রডিউসারের চিন্তা আছে যে তারা এটাকে বিভিন্ন বিদেশে জায়গায় যা শো করবে, যাতে বিদেশেও তারা শো পায়, বুঝছো? এর জন্য 1 বছর আগে হলিউডের মতো 1 বছর আগে এই ট্রেলারটাকে বড়ভাবে রিলিজ করা হয়েছে, যাতে এটা হলিউডে প্রেজেন্ট করা যায় ভালো, যেটা আমরা আর কি ডিসি আর হচ্ছে মার্বেলে দেখতে পাই। হ্যাঁ, ডিসি মার্ভেল বা হলিউডের যে কোনো সিনেমা 1 বছর আগে রিলিজ করা হয়, কারণ ট্রেলার রিলিজ করা হয় কারণ হচ্ছে যাতে বাইরের দেশগুলোতে এটা ডিস্ট্রিবিউশন ইজিলি করা যায়। এখন একটা কথা দেখ সাগর, ট্রেলার যে 5 মিনিট বা 4 মিনিটের হয়েছে, জানি না কত মিনিটের, আমি 4 মিনিটের মতো অলমোস্ট। তো 4 মিনিটের ট্রেলারে তোর কিন্তু একটা সিন দেখেও লাগবে না যে আমি এই সিনে বোর ফিল করতেছি। আর তুই তোর কাছে স্টোরিটাও মানে কি যেমন হয়ে যাবো না যে না তুই সব দেখে রাখিস, মনে হবে কি যে না তুই কিছুই দেখাস না, তুই আরো দেখতে চাস। সেটাই, মানে এতটা পরিমাণ ভালো লাগে। যেমন সালারে দেখ, অত ভালো যে গল্প ছিল তাও কিন্তু না, বাট দেখতে মনে চায় যে হ্যাঁ আরো এরপরে কি হইবে, এরপরে কি হবে, এরপরে কেজিএফ এ এরপরে কি হবে, এরপরে কি হবে, গল্পগুলো আসলে দেখতে যায়। তো প্রশান্ত নীল না এরকম করে মানুষকে না ধরে রাখতে পারে, একটা ট্রেলার দিয়ে দেখ কি পরিমাণ ধরে রাখছে। তো এই ছিল হচ্ছে ড্রাগনের ট্রেলার। ড্রাগনের ট্রেলারের পর যদি বলি, বলিউডে একটা ট্রেলার এসেছে, সেটা হচ্ছে কি অক্ষয় কুমারের হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল 5 মনে হয় না সাগর? না, ওয়েলকাম টু দ্য জঙ্গল। আচ্ছা, ওরা কি জুমানজি টাইপ কিছু করতেছে নাকি? আরে না, একটা কমেডি মুভি হইতে পারে, প্যারোডি টাইপ মুভি। আচ্ছা, প্যারোডি টাইপ মুভি হয় কি, যাচ্ছে আমরা ধামাল টাইপ মুভি, বুঝছ না? ধামাল হয় যেমন ফানি টাইপ। হ্যাঁ, ফানি টাইপ, যে আমরা জানি কি হইতাছে বাট আমরা বানাইতেছি এমন। তো এখানে আমি দেখলাম অক্ষয় কুমারের একটা ডায়লগ দিতে, যে ওই যে মাঝখান দিয়ে যে টাকার খুব সংকট, টাকা পয়সা নিয়ে আর কি, টাকার কথা কয় আর দৌড় দেয় সিনেমা বানানোর জন্য। আমি একটা সিন দেখছি যে আশরাত বার্সির সাথে মনে হয় আর গ্যাঞ্জাম লেগে যায়, পরে আমি এই সিনেমা আর করবো না, বুঝছো? মানে সিনেমার ভিতরে সিনেমা করতেছে যে আমি আর এই সিনেমা করবো না। পরে ওই যে একটা ও আয় করে না মুভিতে গোলমালে, তো আয়েশা বলতেছে যে অনেক টাকা দিতেছে তো করা লাগবো। আচ্ছা, টাকার লেগে আমি সব জায়গায় ঝিকা জায়গা। ভালো ছিল সিন, কমেডি মনে হচ্ছে কয়েকটা মানুষদের সাথে কানেক্ট করছে আর কানেক্ট করবেও। সিনেমা অক্ষয় কুমার কমেডিতে ভালো, এটা আর বলার কিছু নাই। সেটা তো অবশ্যই, অক্ষয় কুমার কমেডির ভিতরে আর কি ইন্ডিয়াতে টপে আছে। এটা এখানে নাকি ভামিকা গাব্বিও আছে, এটা তো আছে ভামিকা গাব্বি। এই ভামিকা গাব্বি পুরো ইন্ডাস্ট্রিতে খেয়া দিতেছে। যাই হোক, দিশা পাটানি আছে এটাতে, দেখছিলাম। জ্যাকলিন ফার্নান্ডেসও আছে। ওই দুইজনের সিনিয়র কি ইন্টারনেট আর কি ঘোরাঘুরি করতেছে, তাদের দুইজনে একসাথে ছবি একটা আছে। মানে কি যে কমেডি মুভি, আমার কাছে টাইটেল ট্র্যাকটা ভালো লাগছে, কারণ এর টাইটেল ট্র্যাকটা অনেক ইউনিক। তো হ্যাঁ, ভালো একটা মুভি। আপনারা কতটা এক্সাইটেড আছেন এই সিনেমার জন্য সেটা কমেন্টে জানাতে পারেন। আপনাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, ওয়েলকাম টু দ্য জঙ্গল। এখন আসা যাক ইন্ডিয়ান আরেকটা সিনেমা যার নাম হচ্ছে পেড্ডি তার কাছে। রামচরণের সিনেমা ভাই, রামচরণ স্ক্রিনে আসলে পরে না একটা অন্যরকম ভালো লাগে কাজ করে, কেন জানি না। তার মেগাধারার পরে আসলে আমি ওরকম ভাবে কোনো ভালো সিনেমা, মাগাধীরা, ওই তো মাগাধীরা আর কি দেখার পরে আমি তো সেরকম ভাবে আর কি ওরকম তার সিনেমা দেখিনি খুব একটা, খুবই কম দেখছি সিনেমা। বাট আসলে মানুষের সামনে তেমন ভাবে হয়তো পৌঁছাইতে পারে না এই গাছ। আরে ভাই, আমি রামচরণের সব সিনেমা দেখছি, এমন কোন সিনেমা নাই কি মিস। আচ্ছা, রামচরণের লাস্ট সিনেমা কি? হ্যাঁ, লাস্ট সিনেমা হচ্ছে RRR। হ্যাঁ, RRR দেখছি, ওটা তো অনেক ভালো অভিনয় ছিল। তারপর বাপের লোক একটা করছিল হয়তোবা, ওইটাও দেখছি। রাঙ্গাস্থলাম মানে চারিয়া মনে হয়। হ্যাঁ, কিন্তু রাঙ্গাস্থলামটা আমি দেখি নাই, মানুষজন নাকি অনেক বলে যে অনেক ভালো হয়েছে। না, সামান্থার লাগে যে করছে, আমার খেয়াল নাই আর কি, আমি দেখে থাকলেও আসলে আমার খেয়াল নাই বিষয়টা। তবে পেড্ডিতে হচ্ছে সে একজন ইন্টারন্যাশনাল খিলাড়ি, মানে সে যেই জায়গায় যায়
সেই জায়গায় আর কি ফাটায় দেয়। সে প্রথমে আর কি শুরু করে মনে হয় ক্রিকেট দিয়ে, বাট সে হচ্ছে ইন্টারন্যাশনালি যে কোনো প্রতিযোগিতা হয় সেখানেই যায়। সে যদি মানে দৌড় প্রতিযোগিতা হয় দৌড় প্রতিযোগিতা করে, সে যদি কি কুস্তি লড়াই হয় সেখানে সে কুস্তি করে, ক্রিকেট হলে ক্রিকেট খেলে, ফুটবল হলে ফুটবল খেলে, মানে সে যে জায়গায় যায় সেইখানেই। আর ইভেন ওই এলাকাটায় তার নাম হচ্ছে এক নামে বিখ্যাত, যে কি পেড্ডি স্যার, রাইট? মানে তাকে সবাই এক নামে চিনে, পেড্ডি স্যার। তুমি কই থেকে খেলা শিখছো? পেড্ডি স্যারের থেকে। তুমি কোন কোম্পানিতে যে খেলা শিখছো? পেড্ডি স্যারের কোম্পানি থেকে। মানে সবকিছু হচ্ছে কি রামচরণকে নিয়ে এই ট্রেলারটাকে সাজানো হয়েছে। তবে একটা জিনিস আমি বলতে চাই সাগর, তুই একটা শর্ট দেখছিস কিনা, ক্রিকেটের একটা শর্ট দেখানো হয়েছে, খুব ইউনিক একটা শর্ট, যেটা আসলে সারা পৃথিবীতে কেউ এখন পর্যন্ত দেয় নাই, ঠিক আছে? ওইটার অন্য ভার্সন আমাদের সাকিব আল হাসান কিন্তু দিত আগে, ওই যে আলটে পাল্টে শট। বাট হ্যাঁ, আমি এই ট্রেলারটা ভালো লাগছিল। শুরুর প্রথম 1 মিনিট 30 সেকেন্ডের মতো আমার ভালো লাগতেছিল দেখতে। আচ্ছা, পুষ্পা পুষ্পা ফিল পাইতাছি। তারপর হচ্ছে আমাদের মুন্না ভাইকেও দেখানো হয়েছে এখানে মির্জাপুরের, তো ফিল পাইতেছি যে আচ্ছা না, ভিলেনরাও স্ট্রং আছে। আরেকটা ছিল না ওই যে ওই কি জানি, যে তামিল, যে সাউথের তামিল মুভিতে থাকে সবসময়, তো ভিলেন ভালো, তারপর হচ্ছে স্টোরিও ভালো লাগতেছে। কিন্তু পরে দেয়া দেখতেছে কি বেশি দেখায় ফেলছে, বুঝছস? সে দৌড়াইতে যেতেছে, সে কুস্তি করতেছে, সে অলিম্পিক খেলতেছে, সব করতেছে সে। তো এটা মনে হয় আনরিয়ালিস্টিক মনে হয়। এক জায়গায় তো দেখছি যে ট্রেলারে তাকে মনে হয় পলিটিক্সেও যোগ দিতে। তো এত কিছু একটা সিনেমা তো দেখাইলে, আমি জানি দেখাইতে পারবে ভালোভাবে সে, কারণ সে পুষ্পা বানাইছে যে ডিরেক্টর। তো ওই এক্সপিরিয়েন্স তার আছে, কিন্তু মনে হয়েছে যে না, ট্রেলারে অনেক কিছু দেখায় ফেলছে। এতটুকু না দেখা, আসলে দুই একটা যদি ইভেন্টের জিনিস দেখাইতো আর বাকিগুলো যদি মানে সিনেমার সারপ্রাইজের জন্য হাইড রাখতো, তাহলে হয়তো আর একটু বেশি বেটার হইতো। যারা সিনেমা দেখতে যেত তাদের জন্য আর কি কি থাকতো, সারপ্রাইজ থাকতো অনেক বিষয়। তো আপনাদের কেমন লেগেছে পেডি ট্রেলারটা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এখন আসলে যেহেতু ইন্ডিয়ার কন্টেন্ট মোটামুটি কভার করা হয়ে গেছে, তো এখন আসি একটু বাংলাদেশের কন্টেন্টগুলোতেই। আমাদের কন্টেন্ট যেগুলো আমরা আসলে এখন গর্বের সহিত বলতে পারি যে আমাদের ভালো ভালো সিনেমা আসতেছে, ভালো ভালো সিনেমা আছে। তো প্রথমে আসি সাগর, নতুন যে পোস্টার আসছে একটা মালিকের, দেখতে আর কি ভালো লাগতেছিল পোস্টারটা, বাট আমার ভালো লাগে নাই। না, আমার কাছে মোটামুটি ভালো লাগছে যে পোস্টার হিসেবে একটা ছুরি ধরে আছে, মানে একটা কি ক্যারেক্টার, একটা হচ্ছে কি লুকানো একটা ক্যারেক্টার, যে কি করবে আমরা সেটা জানি না আসলে তার ক্যারেক্টারটা কেমন। হ্যাঁ, মুক্তির 7 দিন আগে সে একটা পোস্টার রিলিজ করছে যেখানে আমরা হিরোর চেহারা দেখতে পারতাছি না। বাট এই যে আজকে এখন তো দিছে সে, এখন তো তার মানে লুক দিয়ে দিছে। আজকের লুকটা ঠিকঠাক আছে, আজকের পোস্টারটা, বাট ওই ইমপ্রেসিভ কিছু না, বুঝছস? হ্যাঁ, ওইখানে আরিফিন শুভকে আসলে আরিফিন শুভর মতো লাগতেছিল না, জানি না আসলে এটা এআই দিয়ে করা কিনা। এখন যেহেতু ঈদের আর প্রায় 5-7 দিন বাকি আছে, তাদের কিন্তু আরো 10-15 দিন আগে থেকে এই প্রমোশনটা শুরু করা উচিত ছিল সাগর। কমপক্ষে 1 মাস আগে থেকে করা উচিত ছিল। এই পোস্টারের কাজ তো 1 মাস আগে রিলিজ করা উচিত ছিল। বাট দেখ, বনলতা যখন লাস্ট মুহূর্তে এসে ধরলো, তাও 5-7 দিন আগে বনলতা ধরছে আর কি। ওরাও তো ঠিক কাজ করে নাই, বুঝছ না? ওরাও কাজটা ঠিক করে নাই। তো মালিকের উচিত ছিল, যেহেতু তারা এই ঈদে আসতেছে আর আরিফিন শুভ একটা ওইরকম ক্যারেক্টার, বা আরিফিন শুভর একটা ক্রেজ আছে, মানুষজন কিন্তু তাকে পছন্দ করে, তো তাদের উচিত ছিল, তাদের টিম থেকে উচিত ছিল যে আসলে ওই আগে থেকে প্রমোশনটা শুরু করা। আজকে পোস্টার এসেছে, জানি না কালকে হয়তো টিজার দিবে, তারপরে দিন ট্রেলার দিবে, তারপরে দিন একটা গান দিবে, তারপরে দিন সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আসলে হাসি পায় বাংলাদেশের কয়েকজনের প্রমোশন দেখলে, হাসি পায়। তো এই ছিল হচ্ছে পোস্টার নিয়ে আলোচনা। যখন ট্রেলার আসবে তখন আসলে ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। এরপরে আসি, এই যে বাংলাদেশে কতগুলো সিনেমা আসলো সাগর, রোদ, রকস্টার, তারপর হচ্ছে বনলতা সেন, এই 3টা সিনেমারই তো ট্রেলার আসছে এখন পর্যন্ত। অফিসার আর হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজের কথা বাদে, এরা হচ্ছে আলাদা লেভেল, অন্য লেভেলের, উপরের লেভেলের। আমরা নিচু লেভেলের গুলো নিয়ে কথা আসছে। তো এদের মধ্যে যদি আমরা তুলনা করি সাগর, টিজার ট্রেলারের কথা যদি চিন্তা করি, তাহলে কোন টিজারটাকে তুই সবচেয়ে বেশি উপরে রাখবি? আমার কাছে মনে হয় এটার অ্যান্সার দেওয়াটা খুবই ইজি এবার। আমার কাছে শোন, আমার কাছে বনলতা সেন আর রকস্টার এই দুইটা উপরে আছে, মানে একে আছে। হ্যাঁ, কিন্তু রোহিতটার আমি অত উপরে রাখতেছি না। ওটা আমি আর্টিস্টিক ভাবে দেখি, তো ট্রেলারে হিসেবে আমি অত ভালো লাগে না আমার। আচ্ছা, ট্রেলারের হিসাবে ভালো নাই লাগার কথা, কারণ এখানে ডার্ক সিন একটু বেশি আছে, তো এটার কথা আমরা বাদ দেই। বাট বিষয়টা কেমন, আমরা যদি জনরা হিসাব করি সাগর, রোদের জনরা আর বনলতা সেনের জনরা প্রায় সেম। তো রকস্টারের কথায় যদি আসি, রকস্টার হচ্ছে অন্যরকম জনরা, মিউজিক্যাল জনরা। তো রকস্টারের যে সিনগুলো দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের র সিন, বিভিন্ন ধরনের যে গ্রিনারি সিনগুলো দেখানো হয়েছে, এক কথায় অসাধারণ। আজমান রুশো যেই কাজটা করে দেখিয়েছে, সেই কাজটা এর আগে হয়তো শাকিব খানের কোনো সিনেমাতে আমরা দেখতে পাই না এরকম ভালো। স্কেলের দিক দিয়ে রকস্টার একই আছে, হ্যাঁ, স্কেলের দিক দিয়ে রকস্টার একে আছে। এখন এই কাজটা যদি হায়াত মাহমুদ করতো, তাহলে হয়তো আর একটু ছোট হইতো সেট আপ,
ঠিক আছে, আর একটু অন্যরকম হতো, বাট আজমান রুশো আসলে করে দেখিয়েছে ভাই, যতই বলেন এত কম সময়ের মধ্যে এত ভালো ডেলিভার করতে পারবে চিন্তা করি নাই, তারা আসলে এক্সপেকটেশনের উপরে ডেলিভার করেছে। আর বনলতা সেন হঠাৎ করে যেন উড়ে এসে জুড়ে বসলো, ট্রেলারটা খুবই ভালো লেগেছে। ট্রেলারের প্রত্যেকটা সিন বলেন, কালার গ্রেডিংস বলেন, তারপরে হচ্ছে গল্প বলার স্টাইল বলেন, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে যেভাবে বর্ণনা দিয়েছে, প্রত্যেকটা সিন আসলে দেখার মতো। তো এই ছিল আসলে আমাদের আজকের আলোচনা। বলিউড বলেন, হলিউড বলেন, বা হচ্ছে মালায়ালাম, সাউথ, বাংলাদেশি, হ্যাঁ, যেই সিনেমাগুলোর ট্রেলার বা টিজার বা মুভি দেখবো সেগুলো নিয়ে আমরা এই সিনেমার কথাতে আলোচনা করব। আপনাদের যদি এরকম কথাবার্তা খুবই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর কোন ধরনের টপিক নিয়ে আপনার আলোচনা চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই। বাই।